সবাইকে জোহার। আর একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাম। তো আজকে আমি রাইস কুকারে রান্না দেখাবো। আমি কিভাবে প্রতিদিন রাইস কুকারে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওর সাথে আমি যে রাইস কুকারটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রেস্টিজের। দেখতে পাচ্ছ এটা হচ্ছে চুলোর মতো, কারণ এটি হচ্ছে তার, ঠিক আছে। এটি হচ্ছে প্লাগে গুজানো হবে, ঠিক আছে। আর প্রথমে বলি যে রাইস কুকার সাথে কি কি জিনিস দিয়ে রাখে ওরা। তো প্রথমে দেখতে পাচ্ছ একটা উনুনের মতো দেওয়া আছে, একটা বাটি দেওয়া আছে, একটা নেটের মতো প্লেটের মতো দেওয়া আছে যেটা এইভাবে বসানো থাকবে, আর একটা চাটু বা খুন্তি দেওয়া আছে, আর একটা মেজারিং কাপ দেওয়া থাকে, আর হচ্ছে ঢাকনা দেওয়া আছে, ঠিক আছে। এইগুলো আমরা কীভাবে ব্যবহার করব সেটাই তোমরাকে দেখাবো। চলো ভিডিওর সাথে কন্টিনিউ থাকো। এটা তো উনুনের মতো, এইখানে এই বাটি দিয়েছে, এই বাটিটা এইভাবে বসাবো। দেখো বাটিতে কিন্তু দেখো কি সুন্দরভাবে মেজারিং সব দেওয়া আছে, কত পরিমাণ কত জল লাগবে বা কত কি সব কিছু এইখানে দেওয়া আছে। এইভাবে বসাবো, কোনো চাপ দেব না, জাস্ট বাটিটা ছেড়ে দেব। এরপরে যে প্লেটটা দিয়েছে এই প্লেটটা এখানে বসাবো, আর হচ্ছে এই যে মগটা দিয়েছে এই মগের সাহায্যেই আমরা চাল নেব বা জল নেব। তো যে যত পরিমাণ নিতে চাও মেজারিং করে চাল নিয়ে নেবে, আর কত পরিমাণ জল নেবে সেটাও পরিমাণের মগ। এই মেজারিং কাপে করে আমি চাল নেব। তো দেখো কন্টিনিউ দেখো। কারণ আমরা দুজন আছি তার জন্য আমি দুবার নেব, যে যতবার নিতে পারে এই, ঠিক আছে। আমরা দুজন আছি বলে আমি দুবার নিচ্ছি, এই যে দুবার নিলাম। আর একটা রাইস কুকারে একটা মেজারিংটা একটা মেন বিষয়, কারণ 2 কাপ চালে আমরাকে 6 কাপ জল নিতে হবে, মানে 1 কাপ চালের জন্য 3 কাপ করে জল নিতে হবে, ঠিক আছে। চলো আমি চালটা ধুয়ে নিয়ে আসছি। তার সব চালগুলো আমি ধুয়ে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি, চালগুলো এখানে ঢেলে দেবো। চাল ঢালা হয়ে গেছে, এবারে জল দেবো। 6 কাপ নিতে হবে, তো জল দিয়ে দিই এবারে। 1 2 3 4 5, আর একবার নিতে হবে 6। সবার জল নেওয়া হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে দেবো। তো এই ঢাকা নিলাম, এইভাবে দিয়ে দেবো। আর ঢাকাতে একটা বাষ্প বেরোনোর জন্য এইভাবে ফুটো দেওয়া আছে। এই ঢাকা দেওয়ার পরে এই যে প্লাগটা দেখতে পাচ্ছ, এই যে প্লাগটা এবারে গুঁজে নেব। প্লাগটা গুঁজে নিচ্ছি, গুঁজা হয়ে গেছে। সাইডে সুইচ আছে, সুইচটা টিপলাম। টিপতে এখানে দেখো ওয়ার্ম আর কুক লেখা আছে। তো এখন ওয়ার্মে লাল বাতিটা জ্বলছে, তো আমরা সেটা নিচের দিকে টিপে কুকে নিয়ে আসব। তো রান্না হওয়ার পরে আবার আমরা ব্যাক করছি। রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন রান্না হয়ে গেছে।
তার জন্য কুক থেকে আর্মে চলে এসছে। তো এবার আমরা সুইচটা বন্ধ করব। সুইচটা বন্ধ করব। এবার আমরা দেখব রান্না কেমন হয়েছে। দেখছি কেমন হয়েছে। তো এই যে ভাত, দেখো পুরো ঝরঝরা হয়েছে, জল নেই একটু। টিপে দেখছি, বেশি সিদ্ধও হয়নি আর বেশি শক্ত না, বেশি নরমও না, ঠিকই আছে। ভিডিও কেমন লাগলো